আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি কাহিনীর গভীরে যাব যা শুধু একজনের পতনের গল্পই নয়, বরং আমাদের প্রত্যেকের হৃদয়ের জন্য এক গভীর শিক্ষা নিয়ে এসেছে। চলুন আমরা মন দিয়ে এই কাহিনীটি শুনি, যা আমাদের অন্তরকে স্পর্শ করবে এবং আমাদের ঈমানকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। এটা ভাবতেও কেমন অবাক লাগে, তাই না? যে ইবলিসকে আমরা অভিশপ্ত হিসেবেই জানি, সে কিন্তু সবসময় এমন ছিল না। একসময় সে ছিল আল্লাহর একনিষ্ঠ ইবাদতকারী, সৎকর্মশীল বান্দাদের একজন। ফেরেশতারাও তাকে তার ইবাদতের জন্য চিনতেন। সুবহানাল্লাহ। তো চলুন আমরা তার গল্পের সেই সময়ে ফিরে যাই, যখন তার সম্মানিত অবস্থান থেকে অভিশপ্ত হওয়ার পথের যাত্রাটা শুরু হয়েছিল। অনেকেই একটা ভুল ধারণা পোষণ করেন যে ইবলিস হয়তো ফেরেশতাদের একজন ছিল, কিন্তু আসলে সে ছিল একজন জিন, যাকে আল্লাহ ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছেন। আর আমাদের মতোই জিনদেরও স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। ইবলিসের ইবাদত এতটাই অসাধারণ ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমানে ফেরেশতাদের মাঝে থাকার মতো এক বিশেষ মর্যাদা দিয়েছিলেন। কিন্তু তার এই বাহ্যিক ইবাদতের আড়ালে অন্তরের গভীরে একটা নীরব রোগ বাসা বাঁধছিল, আর সেই রোগটির নাম ছিল অহংকার, যা ধীরে ধীরে গোপনে বেড়ে উঠছিল আর তাকে এক অবশ্যম্ভাবী ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। আর এরপরেই সেই চূড়ান্ত পরীক্ষার মুহূর্তটি চলে এলো। আল্লাহর পক্ষ থেকে এমন এক পরীক্ষা যা তার ভেতরের লুকিয়ে থাকা সেই অহংকারকে সবার সামনে প্রকাশ করে দিল। আল্লাহ তার অসীম জ্ঞানে আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করলেন। এরপর তিনি আদমকে এমন জ্ঞান দান করলেন যা ফেরেশতাদেরও জানা ছিল না। তারপর তিনি সমস্ত ফেরেশতা এবং ইবলিসকে আদেশ দিলেন আদমকে সম্মানের সিজদা করার জন্য। আর ঠিক এইখানে আদম আলাইহিসসালাম আর ইবলিসের মধ্যে আসল পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে অহংকারের সাথে বলল, আমি ওর চেয়ে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর ওকে মাটি থেকে। অন্যদিকে আদম আলাইহিসসালামের যখন ভুল হলো, তিনি সাথে সাথে অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চাইলেন। দেখুন কত বড় শিক্ষা আমাদের জন্য। অহংকার ধ্বংস ডেকে আনে, আর বিনয় ও তওবা আল্লাহর রহমত বয়ে আন। পতনের পরেও কিন্তু ইবলিস অনুতপ্ত হলো না, সে বরং আরও ভয়ঙ্কর একটা পথ বেছে নিল। সে ক্ষমা তো চাইলই না, উল্টো মানব জাতির বিরুদ্ধে এক চিরস্থায়ী শত্রুতার শপথ নিয়ে নিল। তার চাওয়াটা ছিল খুবই অদ্ভুত। সে আল্লাহর কাছে রহমত চাইল না, সে সময় চেয়ে বসল। সে বলল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন। আর এই সময়টা সে চেয়েছিল তার সেই ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। সেদিন থেকে তার জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ালো আদমের সন্তানদের পথভ্রষ্ট করা, তাদের ধোঁকা দেওয়া আর নিজের সাথে তাদেরকেও জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া। সে তার পুরো অস্তিত্বকে উৎসর্গ করল এই মানবতাকে বিপদকামী করার জন্য। কিন্তু তার এত অহংকার, এত পরিকল্পনা আর এত দীর্ঘ সময় পাওয়ার পরেও একটা মহাসত্য আছে যা থেকে পালানোর কোনো উপায় নেই, আর সেটা হলো মৃত্যু। চলুন এবার আমরা সেই অবশ্যম্ভাবী মুহূর্তটির কথা শুনি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আমার কাছেই তোমরা ফিরে আসবে। এই ঐশ্বরিক বিধান থেকে কেউই পালাতে পারবে না, কোনো সৃষ্টিই না, এমনকি ইবলিসও না। যখন আল্লাহর হুকুম আসবে, সে পালাবার জন্য মরিয়া হয়ে উঠবে। সে হয়তো ছুটে যাবে পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায়, কিন্তু মৃত্যুর ফেরেশতা তার জন্য সেখানেই অপেক্ষা করবেন। সে হয়তো ডুব দেবে সাগরের গভীরতম তলে, কিন্তু মালাকুল মউত সেখানেও হাজির থাকবেন। জিনদের অদৃশ্য জগতেও তার কোনো আশ্রয় মিলবে না। পৃথিবীর কোনো কোণায় সে নিজেকে লুকাতে পারবেন। তার হাজার হাজার বছরের জীবনে সেই প্রথমবার ইবলিস সত্যিকারের ভয় অনুভব করবে। এটা ক্ষমতা হারানোর ভয় নয়, বরং এটা হলো তার জন্য অপেক্ষারত সেই কল্পনাতীত শাস্তির ভয়। সেই এক মুহূর্তে তার সমস্ত অহংকার, সমস্ত দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার আমরা তার যন্ত্রণাদায়ক মৃত্যু এবং চূড়ান্ত পরিণতির দিকে যাব, সেই বিচার যা থেকে পালানোর কোনো পথ নেই। আল্লাহর প্রিয় বান্দাদের মতো শান্তিতে তার রূহ কবজ করা হবে না, বরং তার আত্মাকে শরীর থেকে এমন যন্ত্রণার সাথে ছিঁড়ে বের করা হবে যে তার পুরো অস্তিত্বের প্রতিটি কণা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সেই কষ্ট হবে আমাদের কল্পনারও বাইরে। আর বিচারের দিনে যখন তার অনুসারীরা তাকে দোষারোপ করবে,
তখন সে তাদের পুরোপুরি অস্বীকার করবে। সে বলবে, আজ আমাকে দোষ দিও না, বরং নিজেদেরকেই দোষ দাও। তোমাদের উপর আমার কোনো জোর ছিল না, আমি তো শুধু ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। ভাবা যায় কত বড় বিশ্বাসঘাতকতা। এরপর তার আত্মাকে এক দুর্গন্ধময় কাফনে জড়ানো হবে। তাকে টেনে হিচড়ে অস্তিত্বের গভীরতম অন্ধকারে নিক্ষেপ করা হবে। জাহান্নামের দরজাগুলো তার মতো কুখ্যাত বাসিন্দাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে খুলে যাবে, আর তাকে ছুঁড়ে ফেলা হবে এমন এক আগুনে যার ভয়াবহতা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। এই ভয়ঙ্কর পরিণতির গল্প শোনার পর আমাদের নিজেদের জন্য এখানে কি শিক্ষা আছে? আসুন আমরা একটু ভাবি আর নিজেদের আত্মার জন্য কিছু নসিহাত গ্রহণ করি। এই যে এত শক্তিশালী একটা কাহিনী আমরা শুনলাম, এখান থেকে আমরা নিজেদের জীবনে আসলে কোন শিক্ষাটা নিতে পারি? কোন জিনিসটা আমাদেরকে আল্লাহর আরও কাছের করে তুলবে? আমাদের সব সময় মনে রাখতে হবে, ইবলিসের গল্পটা শুধু তারই পতনের গল্প নয়, বরং এটা পুরো মানবজাতির জন্য একটা চিরন্তন সতর্ক বার্তা, একটা জীবন্ত উদাহরণ। আর সব শেষে আমাদের হৃদয়ে গেঁথে রাখার মতো শিক্ষা হলো, অহংকার ধ্বংসের দিকে নিয়ে যায়, ঠিক যেমনটি ইবলিসের সাথে হয়েছে। আর বিনয় এবং তওবা, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটাই হলো মুক্তির একমাত্র পথ। এটাই সেই পথ যা আদম আলাইহিসসালামকে আল্লাহর রহমতের ছায়ায় ফিরিয়ে এনেছিল। আল্লাহ যেন আমাদের সবাইকে অহংকারের মতো ভয়ঙ্কর রোগ থেকে রক্ষা করেন এবং তার বিনয় বান্দা হিসেবে কবুল করে নেন। আমিন।